হরে কৃষ্ণ। আপনাদের মনে আছে তো জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নান যাত্রা? এই দিনটা কেউ কখনো ভুলে যাবেন না। স্নান যাত্রা মানে জগন্নাথ ভগবানের আবির্ভাব তিথি। যখন স্বয়ম্ভু মনু যজ্ঞ করছিলেন, যজ্ঞে ভগবান আবির্ভূত হয়ে বলেছিলেন যে আমাকে 108টা কলসি দিয়ে স্নান করাও। তো পুরীর যে জগন্নাথ, যখন মনুষ্য জন্মে ইন্দ্রদুম্ন মহারাজ তিনি পুরীতে জগন্নাথ মন্দির স্থাপন করেছিলেন, তখন থেকেই এটা শুরু হয়েছে যে পুরীর উত্তর গেটে একটি কুণ্ড আছে, যে কুণ্ডে সমস্ত তীর্থ আবির্ভূত হয়েছে। আর সেই তীর্থের জল দিয়েই, সেই কুণ্ডর জল দিয়েই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে 108টা স্বর্ণ কলসি দিয়ে জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে অভিষেক করানো হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো সবাই পারবো না পুরীতে গিয়ে ভগবানকে স্নান করাতে বা দেখতে। তাই ভগবান তো করুণার অবতার, তার অসীম দয়া। তাই জগন্নাথ ভগবানই পুরী থেকে আমাদের মায়াপুর ইস্কনে এসেছেন। মায়াপুরে রাজাপুরে জগন্নাথ ভগবান আছে, সেখানে অভিষেক করানো হবে। আপনারা আসতে পারেন, সেখানে অভিষেক করানো হবে, 108টা কলসি দিয়ে স্নান করানো হবে। আপনারা কিছু দিতে পারেন, আপনার বাড়িতে ডাব গাছ আছে, ডাব দিতে পারেন, ভগবানের জন্য কিছু প্রণামী দিতে পারেন। যেটাই দিবেন আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন, ভগবানের সেবায় দিচ্ছেন, তাই না? তাই জগন্নাথ ভগবান স্নানযাত্রার দিন হাত এইভাবে জোর করে সবাইকে আশীর্বাদ করছেন, সবার জন্য। সকল মনস্কামনা উনি পূর্ণ করেন। জাগতিক, পারমার্থিক প্রতিটা ভক্তের মনের যা আশা, তিনি এই দিন বিশেষ ছাড় দিয়েছেন, সকলের মনস্কামনা পূর্ণ করে। যদি আপনি স্নানযাত্রা দেখেন, মানে দর্শন করেন, বা স্নানযাত্রাতে আপনি ভগবানের জন্য কিছু দেন। আর তাছাড়া জগন্নাথ ভগবান করুণার অবতার। তার যে লাল চোখ, এই লাল চোখ দুটো করুণার অবতার, তিনি সকলের জন্য করুণা বর্ষণ করেন। কলিযুগে ভগবান জগন্নাথ ভগবান দারু রূপে এসেছেন, আর নাম রূপে আর শব্দ ব্রহ্মরূপে। নাম রূপে হরিনাম, শব্দ ব্রহ্মরূপে ভাগবতম। ভাগবতম স্বয়ং ভগবান। সকলের উচিত বাড়িতে ভাগবতম রাখা। ভাগবতম রাখলে বাড়ির রোগ ব্যাধি, আশেপাশের মানুষের যে হিংসে, এমনকি শত্রুতা, এমনকি অনেক অশুভ শক্তি দূর হয়ে যায়। আপনার বাড়িতে আছে ভাগবতম? নেই তো? পূর্ণিমার দিন, জ্যৈষ্ঠ পূর্ণিমা, খুব ভালো দিন। যদি পারেন বাড়িতে ভাগবতম সংগ্রহ করুন। বাড়িতে যদি ভাগবতম নিয়ে যান, আপনার বাড়িতে সকল দেবদেবী বিরাজ করবে, সকল তীর্থ বিরাজ করবে, সকল নদ নদী বিরাজ করবে। আমরা হয়তো এখন থেকে শুরু করে দিয়েছি না, পুজোতে 10,000 8,000-এর শাড়ি কিনব, কিন্তু আপনি যদি এই টাকাটাই জমিয়ে ভাগবতম বাড়িতে নিয়ে যান, এর থেকে বড় কিছু হতে পারে না। শাড়িটা তো আলমারিতেই ভাঁজের পর ভাঁজেই থাকবে একদিন পরে। ভাগবতম প্রতিদিন পাঠ করুন, অমৃত পান করার মতো হবে। প্রতিদিন অমৃত খাওয়ার মতো আপনি ভাগবতম পান করুন। বাড়িতে ভাগবতম রাখুন এবং ভাগবতম দান করুন। ভাগবতম যদি কাউকে দানও করেন, বিশেষ কৃপাপ্রাপ্ত হবেন। কিন্তু আমরা মানুষ কি ভাবছি, এখন থেকে প্রিপারেশন নিচ্ছি, ভালো শাড়ি কিনবো, ভালো ঘরের কিছু কিনবো। ঠিক আছে, আমাদের এগুলো লাগে, কিন্তু আমরা হিন্দু, আমাদের উচিত আমাদের শাস্ত্র গ্রন্থ ঘরে রাখা এবং পড়া এবং কাউকে দান করা, যার ফল আপনি লাভ করতে পারবেন। আর যা কিছু করেন না কেন, তার কোনো ফল আপনার সাথে যাবে না। ভাগবতম পড়া মানে ভাগবতমের মাধ্যমে আপনি ভগবানকে জানতে পারবেন। ভাগবতম শ্রবণ করে আপনার সমস্ত ক্লোজ দূর হয়ে যাবে। তাই এই স্নানযাত্রার দিন আজকে থেকে মনে মনে চিন্তা করুন, পরিকল্পনা করুন ভাগবতমকে ঘরে নিয়ে যাবার, আর স্নানযাত্রা দর্শন করা এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ কৃপা লাভ করা। হরে কৃষ্ণা 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে।